হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো যত দোষ নন্দ ঘোষ, এরকম একটা ব্যাপার হয়েছে, বুঝলে তো? যত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, বড় বড় ব্লগারদের, যারা যারা মানে নিজেদের কেচ্ছা বিক্রি করে ওয়াইটিতে, সবার মানে সব বড় বড় ব্লগারদের মুখে কিন্তু একটাই কথা, ক্রিয়েটারদের দোষ। কাদের দোষ? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ। সব সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ? না না না। যারা ব্লগারের পা চাটে, যারা ব্লগারদেরকে নিয়ে ভিডিও করে, পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করে, তাদের কিন্তু দোষ নয়। দোষ হচ্ছে যারা নেগেটিভ গ্রাউন্ডে কথা বলে ওই ব্লগারদেরকে নিয়ে, তারাই হচ্ছে সব মানে নষ্টের মূল একটা কথা বলে না, ওইটাই। তো আজকেও মন কি বাত বলতে বসেছে আমাদের বেচু দাদা। বেচু দাদা মন কি বাত বলতে বসে যাবতীয় দোষ, মানে নিজে যেই কাজগুলো করেছে সমস্ত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে দিল। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য আজকে এই অবস্থা। নিজে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিল। আচ্ছা তোমরাই বলো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের বাড়িতে গিয়ে ভিডিও বের মানে কথা বের করে নিয়ে এসে ওয়াইটিতে চাউর করেছে? কোনো কন্ট্রোভার্সি, এই যে নেগেটিভ মানে ওর বিপক্ষে যারা যারা কথা বলে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়িতে বসে ভিডিও করছে না? ভেতরের খবর টেনে নিয়ে এসে ভিডিও করছে না? বাড়িতে গিয়েছিল ওদের বাড়ির থেকে হাড়ির খবর টেনে নিয়ে এসে ভিডিও করছে? কেউ করেনি তো। প্রত্যেকটা বিপক্ষে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিওতে যা দেখেছে, ওরা যা অ্যানালাইসিস করে যারা যারা যেরকম বুঝেছে সেরকম ধরনের ভিডিও করছে। আমি নিজেকে, আমি সবার কথা বলছি না, ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি। আমি তো কারোর বাড়িতে পৌঁছাইনি, আমি কারোর হাড়ির খবরও নিয়ে এসে বের করিনি। আমি সোশ্যাল সাইডে যেগুলো যেগুলো আপলোড হয়েছে সেগুলো নিয়েই ভিডিও করেছি। তাহলে সোশ্যাল সাইডে কেন আপলোড করা হলো ব্যক্তিগত জীবন? ব্যক্তিগত ব্যক্তিগত ব্যক্তিগত। আজকে বেচু দাদা বলতে বসেছে আমার সব ব্যক্তিগত, আমার সব ব্যক্তিগত। আমার ঘর কি ক্লাব ঘর? এটা বলেছে। আমি ব্লগার বলে কি আমি সবকিছু উজাড় করে দেবো? না, কেউ বলেনি। কেউ বলেনি তুমি ব্লগার বলে তোমার কোনো ব্যক্তিগত কিছু থাকতে পারে না। অবশ্যই ব্যক্তিগত থাকতে পারে। যখন এতই তোমার ব্যক্তিগত নিয়ে সমস্যা, সবকিছু তুমি বলবে না, তাহলে কেন তোমার সব থেকে ব্যক্তিগত জিনিস যেটা তোমার ওয়াইফ ছিল তাকে তুমি ওয়াইটিতে বিক্রি করতে বসেছিলে? কেন সেই সময়টা তুমি তোমার এই ব্যক্তিগত সম্পর্কগুলোকে ওয়াইটিতে বিক্রি করে ইনকাম করেছো? কেন ইনকাম করেছো? আজকে কে বলেছে তোমাদের ঘরে সিসিটিভি কি কি আছে, ফুটেজ আছে, সেটা দেখাতে? এবং কেন তুমি বলছো আমি কেন দেখাবো? এটা তো আমি আমার সেফটির জন্য লাগিয়েছি। তুমি কিসের জন্য সিসিটিভি লাগিয়েছো আমরা প্রত্যেকটা মানুষ বুঝি। প্রত্যেকটা মানুষ বুঝি কে বাড়িতে আসছে, কে বাড়িতে যাচ্ছে, কি ধরনের তুমি আতঙ্কে আছো, কি মনের ভিতরে চলছে, তুমি চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। চোখ মুখ দেখলেই তোমার বোঝা যাচ্ছে যে তুমি কি পরিমাণে আতঙ্কে আছো। তোমার কমেন্ট বক্সে আগে তো নেগেটিভ কমেন্ট থাকতো না, ডিলিট করে দিতে, কিন্তু এখন এত পরিমাণে নেগেটিভ কমেন্ট পড়ছে যার জন্য বাধ্য হচ্ছ, মানে কিছু কিছু নেগেটিভ কমেন্ট ডিলিট করতে পারছো, কিন্তু মানুষ তো একটা সময়ের ব্যাপার আছে, তুমি সবগুলো ডিলিট করতে পারছো না। মানে 90% কমেন্টই নেগেটিভ কমেন্ট পড়ছে। কেন হঠাৎ করে মানুষ তোমার বিপক্ষে চলে যাচ্ছে? কেন কিছু কিছু মানুষ, তোমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, তারাও কেন তোমাকে সন্দেহ চোখে দেখছে? তারাও কেন তোমার বিপক্ষে যাচ্ছে? একটু চিন্তা হয় না? একটু তোমার মনে হয় না যে আমার পক্ষে আমার বিপক্ষে চলে যাচ্ছে মানুষগুলো? কারণ তুমি কাজগুলোই এমন করেছো, বারবার বারবার তুমি মেয়ে ঘটিত সম্পর্কে জড়িয়ে যাচ্ছ। এত ছোট, এত বাচ্চা, এত ইনোসেন্ট, এত নিরীহ যে তুমি বারবার মানে মানবিকতার নাম করে মানে ইনোসেন্ট দেখিয়ে ওই তোমার মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাচ্ছ। মেয়ে ঘটিত ব্যাপারে জড়াচ্ছ, এমন কিছু মেয়ে ঘটিত ব্যাপারে জড়াচ্ছ যারা বিবাহিত, যাদের সন্তান আছে। মানে তুমি তোমার চয়েসটা দেখো কোথায় গিয়ে তোমার পৌঁছেছে তোমার চয়েস। আচ্ছা তুমি এটা মনে করে নিয়েছো, আমার মনে তোমার এটা মনে হয়ে গেছে যে তুমি ভালো ভদ্র ঘরের মেয়ে পাবে না, এটা তুমি বুঝেই গেছো। এই যে তোমার দিদিরা চিৎকার করে বলে না, এক সে বারকার এক মেয়ে নিয়ে আসবো, এক সে বারকার এক মেয়ে তোমার জন্য লাইন দিয়ে দাঁড়াবো। সত্যি কথা বলো তো, তোমার জন্য কি এক সে বারকার এক মেয়ে লাইন দিয়ে দাঁড়াবে? কি করো তুমি? আজকে যদি ওয়াইটি বন্ধ হয়ে যায়, তোমার ইনকাম জিরো। যতই তুমি বলো না কেন তোমার জমি আছে, এই আছে সেই আছে, জমিতে জীবনে কোনোদিন হাল চাষ করতে আমি তোমাকে দেখিনি। যাবতীয় কাজ তোমার বাবা করে। ইউটিউব যদি বন্ধই হয়ে যায়, তোমার এত কর্মক্ষমতা নেই যে তুমি খেটে খাবে। তুমি এতটাই অলস যে তোমার এখানে বসে বসেই মানে ব্লগ করতে করতে, ইনকাম করতে করতে তোমার মানে টাকা এতটা লোভ হয়ে গেছে, বা তুমি এত সহজে টাকা পেয়ে গেছো যে তুমি কোনোদিনও আর ওই মাঠে ঘাটে গিয়ে চাষ করে খেতে পারবে না। তা তোমার জন্য এক একটা মেয়ে যে দাঁড় করিয়ে দেবে, সেটা যে সম্ভব নয়, তোমার দিদিরা বলেছে। সেই কারণেই তুমি কিন্তু ওই ধরনের মেয়েদেরকে খুঁজছো যাদের অলরেডি বিবাহিত, যারা কোনো সমস্যায় রয়েছে, তাদের কোনো একজনকে যদি জুটিয়ে নেওয়া যায় তাহলে তো হয়ে গেল, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দেওয়ার আগে নিজে একবার চিন্তা করো, বউকে কিভাবে বিক্রি করেছো। আচ্ছা এই যে ব্যক্তিগত ব্যক্তিগত বলছো, আমার ব্যক্তিগত, আমার বাড়িতে কি হচ্ছে আমি সবকিছু কেন বলবো? তোমার দিদিরা চিৎকার করে বলছে ওর বাড়ির ব্যাপার, ও বাড়ির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার কেন বলবে? সেম প্রশ্ন আমার এখানটায়। টিনাকে যখন তুমি ওয়াইটিতে বিক্রি করেছিলে, টিনার বাড়িতে কে আসছে, টিনার বাড়িতে কে খাচ্ছে, টিনার বাড়িতে কে ঘুরছে, ছায়ার মতন সব সময় টিনার পুরো পরিবারকেই ফোকলা 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 দেখা যাচ্ছে। মানে টিনার বাড়িতে ফোকলার উপস্থিতি তোমার দিদি প্রত্যেকটা মুহূর্তে দেখাচ্ছিল। তখন তোমার কেন মনে হয়নি যে এও একটা মেয়ে,
এও একটা মেয়ে, এর প্রতি আমি মানবিকতা একটুখানি দেখাই, এর প্রতি সহানুভূতি একটু দেখাই, নাই বা দেখালে বলতেও তো পারতে তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তোমরা আলোচনা কেন করছো? তুমি কিন্তু তা করোনি। তুমি কি করেছো? তুমি দিনের পর দিন ওয়াইটিতে এসে তাদের প্রশ্রয় দিয়েছো, তাদের ভিডিও আপলোড করতে, তারপরে তাদের ভিডিও নিয়ে কথা বলতে, এবং ওই ওপার বাংলায় ঢেঁড়স ওর তো প্রশংসায় পঞ্চমুখ ছিলে, যেখানে তোমার ওই মানে এক্স, মানে এখনো বলবো না ডিভোর্স হয়নি, সেই ওয়াইফকে নিয়ে কাটাছেড়া করেছে, মানে কি বলবো, এত জঘন্য জঘন্য ভাষায় ভিডিও করেছে, এটা মুখের ভাষা আমি সেটা আনতে পারবো না, এত নোংরা ভাষায় ভিডিও করেছে। তারপরেও সেই মানুষটা তোমার প্রিয় মানুষ, পছন্দের মানুষ, তাহলে তখন কেন মনে হয়নি সেও ব্যক্তিগত জীবন, তারও একটা ব্যক্তিগত জীবন আছে, সেই ব্যক্তিগত জীবন নিয়ে কন্ট্রোভার্সি করাটা ঠিক নয়, তাকে আমরা প্রশ্রয় দেব না। যারা যারা টিনাকে নিয়ে কাটাছেড়া করেছে, যারা যারা টিনাকে নিয়ে নোংরা কথা বলেছে, যারা যারা টিনাকে মানে কি বলবো ওয়াইটিতে ল্যাংটো করে বিক্রি করেছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তোমার গলায় গলায় পিরিত, তুমি আরো ভেতরে ভেতরে উস্কানি দিয়েছো হয়তো, তাই জন্যই ওরা প্রশ্রয় পেয়েছে, এই কারণেই প্রশ্রয় পেয়েছে, না হলে তো প্রশ্রয় পেতো না। যে আমি তারই ওয়াইফকে নিয়ে, তারই বাচ্চার মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছি, এবং আমাকে সেই হাজবেন্ডই কিছু বলছে না, আরো তার বাড়িতে এনে পিকনিক করছে, আড্ডা মারছি, গল্প করছি, মানে আরো বেশি প্রশ্রয় দিচ্ছি, তখন তোমার মনে হয়নি তাদেরও জীবন একটা ব্যক্তিগত জীবন? প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোকলার উপস্থিতি টিনার পরিবারে দেখতে পেত, কই তখন তোমার মনে হয়নি যে ওটাও একটা ব্যক্তিগত লাইফ? যখন টিনার এই যে তুমি ওয়াইটিতে টিনাকে বিক্রি করে দিলে, টিনা যখন বারবার, আচ্ছা তোমাকে একটা কথা বলি, এই যে তুমি কথায় কথায় যে কন্ট্রোভার্সি করতে বসো, কথায় কথা যে মন কি বাত বলতে বসো, এটাতে ক্ষতিটা কার হচ্ছে? নিশ্চয়ই তোমারই হচ্ছে, তোমারই হচ্ছে। আমরা নেগেটিভ ভিডিও করি তোমাকে নিয়ে ঠিক, কিন্তু তোমার ক্ষতি চাই না। প্রতিটা মুহূর্তে আমরা নেগেটিভ করি বলেই কিন্তু তুমি তোমার দোষ গুণগুলো দেখতে পাও। যদি সত্যি সত্যি আমাদের কথা শুনে তুমি তোমার দোষটা খুঁজে বের করে সেটাকে শুধরানোর চেষ্টা করতে, তোমার ভিউজ কিন্তু এরকম ডাউন হতো না। দিনের পর দিন তোমাদের ওই দিদিদের প্রশ্রয়ে, তো দিদিদের মানে ভালোবাসাতে তোমাকে কেউ বাসে না, সত্যি বাস্তব কথা। তোমার দিদিরাও তোমাকে মানে এই যে ভালোবাসার অভিনয় করছে, সেটা শুধুমাত্র তোমার এই যে ভিউজের জন্য, এই যে তোমার ভিউয়ার্সদের জন্য, সেই কারণে সেই ভিউয়ার্সগুলো ওদের কাছে যাবে, ওদেরকে ভিউজ দেবে, সেই কারণে ভালো তোমাকে কেউ বাসে না। ওদের প্রশ্রয়ে দিনের পর দিন তুমি ভিডিও করে যাচ্ছ। একবার যদি মনে হতো যে না, এরা আমাকে উচ্ছন্নে দিচ্ছে, আমার দোষ গুণটা দেখাচ্ছে না, যারা যারা দোষ গুণ দেখাচ্ছে তারা আমার শুভাকাঙ্ক্ষী হচ্ছে, আমরা কেউ তোমার ক্ষতি চাইনি। প্রতিটা মুহূর্তে বলেছি তুমি এটা অন্যায় করছো, এটা শুধরে নাও, করোনি। তুমি দিনের পর দিন অন্যায়ের উপরে অন্যায় করেছো, অন্যায়ের উপর অন্যায় করেছো, আজকে তোমার ভিউজ ডাউন হয়ে গেছে, তখন তুমি মন কি বাত বলতে, যেদিন ভিউজ ডাউন হয়ে যায় তুমি মন কি বাত বলতে বসো, কাউকে ছোট করতে বসো, কারো দোষ আরোপ করতে বসো। মানে মনে করো কি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, মানে একটা কথা তুমি মনে করে রেখো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলে কিন্তু তোমার ভিউজ হচ্ছে। কন্ট্রোভার্সি যেদিনকার তোমাকে নিয়ে বন্ধ হয়ে যাবে, তোমার ভিউজটা পড়ে যাবে, কেউ তোমাকে দেখতে যাবে না। আমরা কন্ট্রোভার্সি করছি বলে কিন্তু তোমাদের মানুষ ভিউজ দিচ্ছে, দেখতে যাচ্ছে, মানুষের মনে কিউরিসিটি হচ্ছে কি ব্যাপার দেখে আসি। আজকে সকালবেলা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিলে না, মানে এই দোষটা দেওয়ার আগে চিন্তা করো যে আমি কতটা নোংরামি করেছি। প্রথমে মেয়েটাকে আমি চিনি না, তারপরে মেয়েটাকে নিয়ে আমি বলেছি যে কেন তুমি এই ধরনের কথাগুলো বলছো, হঠাৎ মনে পড়লো, হলেও হতে পারে ভিউয়ার্সদের সাথে কথা বললেও বলতে পারি। এক একটা যে জাল বুনেছো, প্রত্যেকটা জালে তুমি ফেসে গেছো, এবং তোমার দিদিরা নারাজ, এবং তোমার কিছু অন্ধভক্ত ইয়েরা ওরা বারবার করে বলছে ওকে ফাঁসানো হচ্ছে। এখনো যদি তোমার ওই ভিউয়ার্সরা বলে যে তোমাকে ফাঁসানো হচ্ছে, আমার আর বলার ভাষা নেই। কারণ একটা মানুষ একবার দোষ করে, দুবার, তিনবার, চারবার একই রকম দোষ করে, টিনার ক্ষেত্রে সে দোষ করেছে তাই শুধরে নিতে, আর যে সোলের ব্যাপারটা ওখানেও দোষ করেছে, ঠিক আছে, এই ক্ষেত্রেও দোষ করেছে। এবার এই ক্ষেত্রে দোষ করাতে কি হয়েছে, এই ক্ষেত্রে মেয়েটার প্রতি তার এতটাই সহানুভূতি, মেয়েটাকে নিয়ে কোনো কথা বলছে না, মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে, মানবিকতা দেখানোর চেষ্টা করছে। সবাই তো সব বোঝে, কেউ খাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পেরেছো? আর তুমি বলে না তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি তো কন্ট্রোভার্সি ভিডিও দেখি না, আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোন করে বলে এই বলেছে সেই বলেছে। আচ্ছা, যদি তোমার কোনো ইন্টারেস্টই না থাকে কন্ট্রোভার্সির উপরে, যদি তোমার কোনো মানে রুচি না থাকে কন্ট্রোভার্সির উপরে, তাহলে কেউ তোমাকে ফোন করে বললে তুমি প্রশ্রয় দেবে কেন? তুমি বলবে কেন? তুমি শুনবে কেন? তোমাকে নিশ্চয়ই তুমি প্রশ্রয় দিয়েছো, তুমি জানতে চাও, সেই জন্যই তোমাকে ফোন করে বারবার করে বলে এ ওই বলেছে, ওই বলেছে, ভিডিও দেখো, তুমি বিরক্ত হয়ে যাচ্ছ। তুমি প্রশ্রয় দিয়েছো, এটা তুমি হঠাৎ করে শুরু করোনি, কিন্তু এটা টিনার ব্যাপার থেকে করে এসেছো ফোনের মাধ্যমে। তুমি নিজেই বলেছো আমি আলাপ আলোচনা করবো, তুমি সবসময়ের জন্য আলাপ আলোচনা করো তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোনদের সাথে, আলাপ আলোচনা করে তারপরে কিছু একটা চাউর করো ওয়াইটিতে, তারপরে সেটাকে নিয়ে বিক্রি করে ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খাও, তোমারও ভিউজ হয়। যদি আমার সত্যি সত্যি কন্ট্রোভার্সি পছন্দ না হয়, যদি আমার সত্যি সত্যি মনে হচ্ছে না আমি কাউকে নিয়ে শুনতেও চাই না, আমি কাউকে নিয়ে দেখতে চাই না, আমি বাবা একটা নিট অ্যান্ড ক্লিন ব্লগার, আমি ব্লগ নিয়ে থাকতে চাই, তাহলে কেউ সাহস পাবে না তোমাকে নিয়ে কথা বলার বা তোমাকে ফোন করার। তুমি শুনছো,
তুমি তার উত্তর দিচ্ছ, তুমি তাকে প্রশ্রয় দিয়েছো, এই কারণেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা যারা যারা তোমাকে ফোন করেছে, ফোন করে বলার সাহসটা পায়। এটা শুরুর থেকে হয়ে এসেছে। যখন শুরুর থেকে হয়েছে, টিনার ক্ষেত্রে হয়েছে, তা তোমার ক্ষেত্রেও তো হবে না? যে টিনা ব্যাপারটা নিয়ে যখন তোমাকে ফোন করে বলতো, তখন তো খুব মজা পেতে, এখন কেন খারাপ লাগছে? এই যে বলে না নাকি ধর্মের কল বাতাসেও নড়ে, এরকম একটা ব্যাপার ঘুরে 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 কিন্তু ব্যাপারটা তোমার দিকেই আসছে। যতই তুমি বাঁচার চেষ্টা করছো, তুমি ততই ফেসে যাচ্ছ। একটা নিরীহ, হ্যাঁ হতেই পারে টিনা কোনো জায়গায় কোনো ভুল করেছে, কিন্তু এতই বড় অপরাধ করেনি যাকে এত অপরাধমূলক শাস্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে, যাকে এত অপমান সহ্য করতে হয়েছে, যাকে এত নিচু করতে হয়েছে, ওয়াইটিতে একেবারে ছিঁড়ে খাওয়া হয়েছে। এত বড় অন্যায় সে করেছিল না, কিন্তু তুমি তাকে ছিঁড়ে খেয়ে বিক্রি করেছো। সব তো ফিরে আসবে, তাই না? সব ফিরে আসবে। ইউনিভার্স কিছুই নেয় না, সব রিটার্ন করে। যেটা তুমি দিচ্ছ সেটা তুমি পাবে, যেটা তুমি পাচ্ছ সেটা তোমাকে দিতে হবে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।